আপনার পুরো প্রেজেন্টেশনটাকে এনগেজিং রাখার জন্য এবং অডিয়েন্সকে ধরে রাখার জন্য আপনারা বেশ কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু ইউজ করতে পারেন। পুরো প্রেজেন্টেশনটা যদি আপনার একই টোনালিটিতে হয়, একইভাবে ডেলিভার করছেন, তখন অটোমেটিকলি কিন্তু একটু হলেও আপনি অডিয়েন্সদেরকে লুজ করছেন, তাদের ইন্টারেস্টটা কমে যাচ্ছে। তো সিম্পল স্টেপ হচ্ছে আপনাদের নিজেদের এনার্জি, ভয়েসের এনার্জি হোক, ফিজিক্যাল এনার্জি হোক, এটাকে মডুলেট বা ভ্যারি করে আপনি একটা ডাইনামিক এলিমেন্ট আনতে পারছেন আপনাদের প্রেজেন্টেশনে। আরেকটা ওয়ে হতে পারে আপনারা যে স্লাইডসগুলো দেখাচ্ছেন, কারণ প্রেজেন্টেশনের সময় মোস্ট অফ দ্য টাইম সাথে স্লাইডস থাকে, স্লাইডসগুলোকে আপনি কীভাবে ইউজ করছেন। আমি অনেকগুলো কথা বলছি এখন যদি আমার পিছনে অনেকগুলো লেখা থাকে, আমার পাশে একটা স্লাইডে অনেকগুলো লেখা থাকে, আপনি অ্যাজ এ ইউজার কনফিউজ হয়ে যাবেন, আপনি কোথায় তাকাবেন না শুনবেন। সো স্লাইডসগুলোকে আপনি ইউজ করতে পারেন হচ্ছে সাপোর্ট হিসাবে। সাপোর্ট বলতে আমি কথা বলছি এখন মনে করেন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, গরম হয়ে যাচ্ছে সব কিছু। পাশের স্লাইডে আমার গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাখ্যাটা না থেকে রাদার আমি যদি একটা ইমেজ রাখতে পারি যে গ্লোবাল ওয়ার্মিং হওয়াতে আগে কি ছিল, এখন কি হয়ে গেছে, দ্যাট ইজ মোর পাওয়ারফুল। অ্যান্ড ওই স্লাইডটাতে হয়তো আপনার মানুষের অ্যাটেনশনটা আপনি রাখতে পারছেন, কথায় আপনি এক্সপ্লেন করছেন, বাট দ্য স্লাইড অ্যাক্টস অ্যাজ আ পাওয়ারফুল এলিমেন্ট। আরেকটা ওয়ে হতে পারে, অনেক সময় প্রেজেন্টেশনে আমাদের অনেকগুলো নাম্বারস প্রেজেন্ট করতে হয়। চিন্তা করেন আপনাকে হয়তো কোনো একটা কারণে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখাতে হচ্ছে। না, একটা ওয়ে হতে পারে আপনি পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে কপি পেস্ট করে দিয়ে দিলেন আপনার একটা স্লাইডে। তাতে যেটা হবে, কেউ চেলেও সবগুলো নাম্বার পড়তে পারবে না, সে হারিয়ে যাবে ওখানে। তার চেয়ে বেটার সলিউশন উড বি আপনি পুরো স্টেটমেন্টটাকে না দিয়ে আপনি নিজে একটা ছোট টেবিল বানান, যেখানে হয়তো কি 3টা বা 4টা ডেটা পয়েন্ট আপনি রাখলেন, যেটা আপনি চান তারা ফোকাস করুক। তারপর তারা যদি কখনো চায়, আচ্ছা তোমার কাছে কি পুরো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আছে, আমরা যেটা করতাম, আমরা শেষে একটা অ্যাপেন্ডিক্স নামে স্লাইড রেখে দিতাম। ওই অ্যাপেন্ডিক্স স্লাইডের মধ্যে ওই এক্সট্রা ফুল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা থাকতো। সো যদি দরকার আপনি দেখাতে পারবেন, বাট আপনার ইনিশিয়াল প্রেজেন্টেশন, ইনিশিয়াল গল্পের মধ্যে ওইটা থাকছে না। গল্পের মধ্যে কি থাকছে, ছোট একটা টেবিল যেটা আপনার গল্পটাকে বলতে হেল্প করছে। এই ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিয়ে আপনি আপনার প্রেজেন্টেশনকে অনেক এনগেজিং বানাতে পারবেন এবং অডিয়েন্সের মাথায় মেক শিওর করতে পারবেন যেন আপনার এই প্রেজেন্টেশনটা তারা মনে রাখে।